আমি বিনম্র শ্রদ্ধা জানাই এই নজরুল জয়ন্তীতে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। বিদ্রোহের কবি, সাম্যবাদের কবি কাজী নজরুল, প্রেমের কবি, দ্রোহের কবি কাজী নজরুল। আজ কবি কাজী নজরুল ইসলামের খুব বেশি কবিতা আমি আবৃত্তি করব না, তাকে নিবেদিত কবিতা আবৃত্তি করব এবং সেই সঙ্গে আমাদের কিছু প্রিয় মানুষের কিছু কবিতা আবৃত্তি করার চেষ্টা করব। তুমি বুলবুল কবি নজরুল, ব্রিটিশের গায়ে ফোটালেন হুল কবি নজরুল, তাঁর কবিতায় নাচে দুলদুল সাম্যের কবি কাজী নজরুল। তার কবিতায় মানবিক ফুল, বাঙালির তিনি কবি নজরুল। এভাবেই চমৎকার করে কবি নজরুল ইসলামকে নিবেদন করেছেন কবিতা আমাদের এই অনুষ্ঠানের প্রথম দর্শক ইমরান পরশ। আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার এই ছড়াটি লেখার জন্য। আমি প্রথমেই পড়ছি, নজরুলকে যখন চিনতে শুরু করি তার সাম্যবাদী কবিতাগুলো আমাকে ভীষণভাবে টানত, সেখান থেকে পড়ছি। নারী সাম্যের গানে গাই, আমার চোখে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরকুণ্ড বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে, ক্লিপ সে, তাই সে নর নারীতে সবান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপ রস মধু, গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীথে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু ত্রিশালয়ে, নারী যোগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হলো, পুরুষে চালালো হল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাহে হল, নারী বহে জল, সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে। স্বর্ণরৌপ্য ভার, নারী রঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে জন্ম লভিছে মহামানবের মহা শিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিঁথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি,
প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়ী লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী। রানীরই দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। পুরুষ হৃদয়হীন, মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয়ের। ধরায় যাঁদের যশ ধরে নাকো অমর মহামানব, বরষে বরষে যাঁদের স্মরণে করি মোরা উৎসব। খেয়ালের বসে তাঁদের জন্ম দিয়াছে বিলাসী পিতা, লব কুশে বনে তেজিয়াছে রাম, পালন করেছে সীতা। নারী সে শেখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া, দীপ্ত নয়নে পড়ালো কাজল বেদনার ঘন ছায়া। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি কাহারো, উঠিছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এরপর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকে। সোনমর্তের জীব, অন্যের যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লিপ। স্বর্ণরৌপ্য অলঙ্কারের যক্ষ পুরিতে নারী করিল তোমায় বন্দিনী, বলো কোন সে অত্যাচারী। সেদিন সুদূর নয়, যেদিনই ধরনী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। শিল্পী আপাকে দেখতে পাচ্ছি, শিল্পী আপা অনেক অনেক ধন্যবাদ। লাইলা খালেদা আপা আছেন। আচ্ছা, নারীকে নিয়ে যেহেতু এতক্ষণ পড়লাম সাম্যবাদের কবিতা কাজী নজরুল ইসলামের নারী, শিল্পী আপার খুব চমৎকার একটি লেখা আছে নারীকে নিয়ে, সেই লেখাটি একটু পড়ছি। আমি একটু সময় চেয়ে নিচ্ছি। পড়বো, কিন্তু আমি সেই লেখাটি শিল্পী আপা খুঁজে পাচ্ছি না। আমি আসলে বাসায় নেই, আমি নেত্রকোনায়। তো আরো একটি পড়ছি, অন্য একটি পড়ছি। আবহাওয়া সংবাদ অথবা ছন্দপতন, তাহমিনা শিল্পী। তুমি বলতে আমি হাসলে আকাশের তারা জলে মিটমিট, অভিমান করলে জমে মেঘ। আমি বলতাম তুমি রেগে গেলে বিজলি চমকায়, কাছে এলে এলোমেলো ঘূর্ণিপাক খায় লজ্জারে ঢেউ। আর ভালোবাসলেই প্রবল বর্ষণ। তোমার মনের মতো হবার কি ভীষণ তৃষ্ণা ছিল আমার। চুলের সিঁথিটা এক পাশে করব নাকি মাঝখানে, এ নিয়ে সারা বেলা চলতো এক্সপেরিমেন্ট। কি রঙের পোশাক পরলে তোমার চোখে আমায় দেখতে ভালো লাগবে, হাত পায়ের নখের রং, নেল পালিশের রং, চোখের কাজল, টিপ, ম্যাচিং চুড়ি, দুল সব ঠিকঠাক আছে কিনা দেখে নিতাম বারবার। ভুল করে কখনো লিপস্টিক পরলেই বাচ্চাদের মতো তোমার সে কি রাগ, ইনিয়ে বিনিয়ে কত কি বলে ভাঙাতে হতো। মনে পড়লে আজ ভীষণ হাসি পায়। রাগ পড়ে গেলে তোমার ছাই চাপা আহ্লাদেরা আকণ্ঠ পাঠ করত প্রণয়ের মহাকাব্য। শিল্পী আপার এই চমৎকার কবিতাটির পর আমার মনে হলো কাজী নজরুল ইসলামের একটি কবিতা আছে অভিশাপ। প্রচন্ড ভালোবাসা নিয়ে এই কবিতাটি লেখা, আমার অসম্ভব প্রিয় একটি কবিতা পড়ছি। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে, সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে, সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে
পাগল হয়ে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি সাগর আকাশ বাতাস চিরি। যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে। স্বপন ভেঙে নিশুতে রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে অবুক চমকে, জাগবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমি এসে বসনু বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা শূন্য স্বপন। বেদনাতে চোখ বুঝবে বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, বলবে সবাই সেই যে পথিক তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না। পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ। পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে বুঝবে সেদিন বুঝবে। আবার যেদিন শিউলি ফুটে ভরবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথে মালা, কাঁপবে তোমার কঙ্কন, কাঁদবে কুটির অঙ্গন। শিউলি ঢাকা মোর সমাধি, পড়বে মনে উঠবে কাঁদি, বুকের মালা করবে জ্বালা, চোখের জলে সেদিনই বালা, মুখের হাসি খুঁজবে বুঝবে সেদিন বুঝবে। আসবে আবার আশ্বিন হাওয়া, শিশিরি ছেঁচা রাত্রি, থাকবে সবাই থাকবে না এই মরণ পথের যাত্রী। আসবে শিশিরি রাত্রি, থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে। বিষে ও বুক উঠবে বুঝবে সেদিন বুঝবে। আমার বুকের যে কাঁটা ঘা তোমায় ব্যথা হান্ত, সেই আঘাতেই যাচবে আবার হয়তো হয়ে শ্রান্ত। আসবে তখন পান্থ, হয়তো তখন আমার কোলে সোহাগী লাভে পড়বে ঢলে। আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহুর বেঁধে, চরণ চুমে বুঝবে বুঝবে সেদিন বুঝবে। যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে। অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর বুঝবে বুঝবে সেদিন বুঝবে। অভিমানী নজরুল হয়তো এরকম ভাবেই এক বুক অভিমান নিয়ে আমাদের ছেড়ে এখন অনেক দূরে, আমরা হৃদয় দিয়ে অনুভব করছি তাকে। আবারও বিনম্র শ্রদ্ধা জানাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে। যে কথাটি মাত্র বলছিলাম যে অভিমান নিয়ে তিনি আসলে আমাদের কাছ থেকে হয়তো অনেক দূরে, ঠিক তেমনই হয়তো কিছু কথা লিখেছেন কবি অপূর্ব শর্মা। পড়ছি। অবিনশ্বর। তুমি নেই এ কথা ভাবতে পারি না আমি, না থেকেও যে থাকা যায় তোমার থেকে ভালো আর প্রমাণ করতে পারেনি কেউ। তাই আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। চিরতরে দূরে চলে যাওয়ার যে কথা তুমি শুনে এসেছো এতকাল, সে কথা আমি মেনে নিতে পারি না, কিছুতেই পারি না। তোমার শব্দের তরবারি আজ কাঁপন ধরাই শাসকের মসনদে। ব্রহ্মাস্ত্রের মতো আঘাত হানে তোমার বাণীবদ্ধ সুর, বুলেটের চেয়েও শক্তিশালী অক্ষর বাণ বিক্ষত করে শোষকের প্রাণ। তোমার কাছে এসে বারংবার থেমে যায় ধর্ম বর্ণের ব্যবধান। ধূমকেতু হয়ে তুমি যখন আলো জ্বালো অন্ধকার বিনাশে, তখন গঙ্গা যমুনা ফিরে পায় প্রাণ, মরা গাঙে আসে জোয়ার।
তুমি আছো দ্রোহ বিদ্রোহে, প্রতিবাদ প্রতিরোধে, প্রেম আর কল্পনায়, রোমান্টিকতায় আর মানবিকতায়, ভক্তিগীতে, গজলে, শ্যামা সঙ্গীতে, দেশাত্মবোধে, পরিবর্তনের বংশী শিখায়, চিকের আড়াল ভেদি মানবীদের অস্থিবজ্জায়, জ্যোৎস্না স্নাত রাতে, তারা ভরা সন্ধ্যায়। কবিরা দ্রোহী চিরকালের, অথচ তুমি অবলীলায় একাই আপনার করে নিলে বিদ্রোহী শব্দটিকে। কবিরা তো প্রেমিক জন্ম জন্মান্তরের, সেই প্রেমকে তুমি আবিষ্ট করলে চির আলিঙ্গনে। মানবতাকে নিজের করে নিয়ে প্রেমের দেবীকে সাজালে পূজার অর্ঘ্যে। তোমার প্রদীপ্ত উচ্চারণে আজ আন্দোলিত হয় জাগরণের প্রতিটি স্লোগান। তুমি বিদ্রোহী, তুমি প্রেমিক, তুমি সৈনিক, তুমি কবি, প্রেমের, বিদ্রোহের, ভালোবাসার, শান্তির, যুদ্ধের, সাম্যের। তাই তুমি কখনো বিচ্ছিন্ন হতে পারো না। তুমি আছো, ছিলে, থাকবে চিরকাল বাঙালি আর বাঙালিয়ানায়। কারো যদি কোনো কবিতা পছন্দের থাকে আর আমার যদি তা জানা থাকে অবশ্যই করব, আপনারা জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি যারা আছেন আমাদের সঙ্গে। বহুদিন পরে চাতক পাখির মতো তৃষ্ণার্ত থেকে যখন কালকে প্রচণ্ড ঝড়ের ধ্বনি শুনতে পেলাম এবং তার সঙ্গে ঝড়ো ঝড়ো বৃষ্টি, তখন একটু বৃষ্টিতে ভেজা লোভ সামলাতে পারিনি এবং বৃষ্টিতে ভিজে কণ্ঠস্বরের একটু অবনতি হয়েছে। আমি আশানুরূপ করতে পারছি না, সেজন্য দুঃখ প্রকাশ করছি। একটা আমার ছোট মেয়ে প্রায় কবিতাটি পড়ে। আমি যখন ছোট ছিলাম তার মতো তখনও কবিতাটি পড়তাম এবং আমি যেহেতু শিশুদের নিয়ে কাজ করি, আমার শিশুতোষ কবিতা পড়তে সবসময় খুব ভালো লাগে। আর নজরুলের শিশু সাহিত্য অনেকটা সমৃদ্ধ, সেখান থেকে একটি কবিতা পড়ছি। কবিতাটি আপনারা সবাই জানেন, খুকি ও কাঠবেড়ালি। কাঠবেড়ালি, কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও। যাইনি তুমি হোঁতকা পেটুক, খাও একা পাও যেথায় যেটুক, বাতাবি নেবু সকলগুলো একলা খেলে ডুবিয়ে নুলু, তবে যে ভারী লেজ উঁচিয়ে পুটুস পাটুস চাও। ছোঁচা তুমি, তোমার সঙ্গে আরে আমার যাও। কাঠবেড়ালি বাঁদরি মুখী, মারবো ছুঁড়ে ঢিল, দেখবি তবে রাঙ্গাদাকে ডাকবো দেবে ঢিল। পেয়ারা দেবে, যা তুই ওচা, তাই তো তোরে নাকটি বোঁচা। হুতমো চোখে গাপুস গুপুস, একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুরকুষ্টি মুখে। এই ভগবান, একটা পোকা চাষ পেটে ওর ঢুকে। ইস, খেও না মস্তপানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে, একটি আমায় দাও। কাঠবেড়ালি, তুমি আমার ছর্দি হবে, বৌদি হবে, রাঙা দিদি, তবে একটা পেয়ারা দাও না। এই রাম, তুমি ন্যাংটা পুটু, ফ্রকটা নেবে, জামা দুটো,
আর খেও না পেয়ারা, তবে বাতাবি লেবুও ছাড়তে হবে। দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট, ও মা দেখে যাও, কাঠ বেড়ালি তুমি মরো, তুমি কচু খাও। শিশু তো নই, একেবারে বুড়ি হয়ে গেছি, তারপরেও এই কবিতাটি পড়তে ভীষণ ভালো লাগে। আমি আছি বৃহত্তর ময়মনসিংহ জেলার, ময়মনসিংহ অঞ্চলের নেত্রকোনা জেলায়। নেত্রকোনা জেলার কৃতি সন্তান আমাদের প্রিয় কবি নির্মলেন্দু গুণ। তিনি নজরুলকে নিবেদন করে একটি চমৎকার কবিতা লিখেছেন, ময়মনসিংহের নজরুল। পড়ার চেষ্টা করছি। ময়মনসিংহের নজরুল, নির্মলেন্দু গুণ। ত্রিশালে কাজীর সিমলায় তুমি আজও সেই 15 বছর বয়সের দুরন্ত কিশোর হয়ে আছো। আজও সেই প্রথম দিনের মতো তোমার পথের পানি চেয়ে থেমে আছে অশান্ত সময়। হোক না তো ক্ষণস্থায়ী, তবু তুমি এসেছিলে, এই গর্ব আজও তার প্রধান সঞ্চয়। কাজী রফিজুল্লাহ, আপনাকে ধন্যবাদ। ব্রিটিশ রাজত্বে দারোগা বৃত্তির সকল কলুষ থেকে আমরা আপনাকে অব্যাহতি দিচ্ছি। চাকরির ছুটি হলে মূল্যবান বিলাস সামগ্রী নিয়ে সবাই যে যার বাড়ি ফেরে, এটাই নিয়ম, স্বাভাবিক। অথচ আপনি একজন রাজকর্মচারী হয়ে বাড়ি ফেরার সময় আসানসোলের রুটির দোকান থেকে সাথে করে আনলেন এক অদ্ভুত সওদা। 15 বছর বয়সের ডাগর চোখ ও ছাঁকড়া চুলের এক কিশোর শ্রমিক, দুঃখ মিয়া। আহা, নামের কি ছিরি, তবু এক টুকরো পরশ পাথরের মতো আপনার চোখে পড়ল তাকেই। বলিহারি চোখ আপনার। যে লোকটা 1922 সালে রাজদ্রোহিতার অভিযোগে অন্য এক দারোগার হাতে গ্রেফতার হবে কুমিল্লায়। 1924-তেই কি আশ্চর্য, স্নেহের কড়াই বন্দি করে আপনি জবর দারোগা হে। কাজিতে কাজিতে খুব যথার্থই মিলেছিল বটে। মনে হয় ষঠ পরিবৃত এই বঙ্গদেশে শুধু একবারই শালুক চিনেছিল গোপাল ঠাকুর। খুব তো ছিলেন আসানসোলের রুটির দোকানে 1 টাকা মাইনের ছেঁদো কর্মচারী। দারোগা সাহেবের স্নেহ বদৌলতের হলেন দড়িরামপুরের ছাত্র। কিন্তু সেই সুখ সইল না আপনার ভাগ্যে। কার স্বার্থ বাঁধে আপনাকে, কার এত প্রেম, হোক না তার যে কোনো শিকল। বিদ্রোহের রক্ত যাকে পায় সে তো এমনি করেই যায়। স্কুলের পাঠ্যসূচি, যাবতীয় স্নেহের বাঁধন আর ত্রিশালের সুনিশ্চিত ডাল ভাত রেখে কাউকে কিচ্ছুটি না বলে আপনি ময়মনসিংহ থেকে পালিয়ে গেলেন বর্ধমান। বলি, প্রেসিডেন্সি জেলের খাবার সে কি ভালো ছিল ত্রিশালের চেয়ে? কিংবা কলকাতার ওইসব মোল্লা পুরোহিতদের অর্বাচীন গালমন্দ, তার অস্ত্রঘাতী ধেনু মদ? ভালোই হয়েছে, আমাদের ক্ষতি হয়নি কিছুই। আমরা পেয়েছি উচ্ছন্ন আবিরে ঢাকা অগ্নিদগ্ধ কাল বৈশাখীর রুদ্র আকাশের মতো প্রসারিত এক সাম্যবাদী কবি। আর হতভাগ্য আপনি পেয়ে গেলেন কবি বৎসল ত্রিশালের এই উন্মুক্ত আকাশ। সেই থেকে 61 বছর পর, সেই থেকে 61 বছর পর 1975-এ
আপনার সাথে যখন আমাদের মুখোমুখি দেখা হলো তখন ৩৩ বছরের মৌন যন্ত্রণার গহীন নৈঃশব্দ বুকে চেপে সদ্যজাত বাংলাদেশের রাজধানী ঢাকা নগরীর পোস্ট গ্রাজুয়েট হাসপাতালের একটি নির্জন কক্ষে ফেরে আসা জীবনের স্মৃতি রোমন্থনে মগ্ন ছিলেন আপনি। বাইরে গ্রীষ্মের রোদ, ঝাঁ ঝাঁ করছে হাওয়া, আর অভ্যন্তরে আপনার কক্ষের দরজা ঘেঁষে সশস্ত্র পুলিশ পাহারায় রত। দর্শনার্থীদের অনাহুত ভিড় এড়ানোর জন্যই যদিও এই ব্যবস্থা, তবু মনে হলো এও আপনার আরেক দুর্ভাগ্য, এও এক কারাগার। আমি গেছি অসময়ে, ভর দুপুর বেলায়। হঠাৎ আপনাকে দেখবার খুব ইচ্ছে হলো আমার, তাই ডেটলের গন্ধে ভরা হাসপাতালের ফাঁকা করিডোরে এই কক্ষটির ভিতরে আছেন নজরুল ইসলাম। ভাবতেই বুকের ভেতরে ঝলসে উঠল একরাশ রক্ত, সেই রক্ত বিদ্রোহের উষ্ণতায় মাখা। পুলিশ বলল এখন হবে না, আমি বললাম আলবৎ হবে। দৃঢ় চিত্ততার সে কি আশ্চর্য সুফল। খুলে গেল পাষাণ দরজা, আপনাকে দেখলাম শুভ্র চাদরে আবৃত বিছানায় উপবিষ্ট এক স্মৃতি ভ্রষ্ট কবি। অস্ফুট শব্দের মালা গেঁথে চলেছেন আন মনে। আপনার আনত নয়নের রুদ্র বৈশাখের অন্তর্মুখ সূর্য, কপালে নির্বাক বলি রেখা, যেন পর্যটক পদাঘাতে বিদীর্ণ সৈকত। সুগাচ্ছন্ন বক্ষের পিঞ্জরে অব্যক্ত ব্যথার শ্বাসাঘাত, কণ্ঠে মৃত গানের কোকিল। তখন চোখেতে দৃষ্টি ফেরালেন আপনি আগন্তুকের দিকে। শিশুর সারল্যে ধোয়া সেই অসহায় অবাক চাহনি। আহা, কি নিষ্ঠুর ভগবান! হায়, কি করুণ সেই দেখা! অনেকেই যুক্ত আছেন। আমি নির্দিষ্ট 30 মিনিট পার করেছি, আমি কি আরো একটু এগিয়ে যাব? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যদি জানান ভালো হয়। তৌফিক জহুর ভাইকে দেখতে পাচ্ছি, আবু রাসেল আছেন, পরেশ ভাই তো আছেন শুরু থেকে, নুরুন আছেন আমাদের সঙ্গে, ধন্যবাদ আপনাকে। মোরসালিন ভাই আছেন, সেলিনা আক্তার আছেন। আগামীকালকে লাইভে আসবেন কবি সুইটি বিনতে করিম। সম্মানিত দর্শক শ্রোতা, কালকেও থাকবেন নিশ্চয়ই তাঁর সঙ্গে। সেলিনা আক্তার আছেন আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ। মাসুম ফকির ধন্যবাদ জানাচ্ছি। সুবর্ণ আফরিন আপা আমাদের সঙ্গে আছেন, আপা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। মুস্তাফা আনসারি ভাইয়া আছেন, হুমায়ুন কবির ঢালি ভাই আছেন, অনেক ধন্যবাদ। গৌতম দা আছেন, অবিনাশ আচার্য দাদা আছেন, ধন্যবাদ জানাচ্ছি। গীতা দিদি আছেন, শিল্পী আপা তো আছেন শুরু থেকেই। মাহবুবা ফারুক আপা, খুব ভালো লাগছে, সুন্দর লাগছে, ধন্যবাদ। আমি কি একটু আগাবো? শ্যামলী কর্মকার দিদি আপনি আছেন, অনেক ধন্যবাদ। সুব্রত চৌধুরী আছেন, ধন্যবাদ জানাচ্ছি। জাকিরুল ইসলাম আছেন, ধন্যবাদ জানাচ্ছি। আহমেদ স্বাধীন, অনেক ধন্যবাদ। সুমন বণিক, অনেক ধন্যবাদ, আপনি আপনার কবিতা একসময় পড়ব। উৎপলকান্তি বড়ুয়া আছেন, ধন্যবাদ জানাচ্ছি। প্রমেশ দা আপনি আছেন, ধন্যবাদ জানাচ্ছি। মহিনা ইসলাম আছেন, সুহাসিনী আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর চালিয়ে যাও, আমাকে কে বললেন আমি জানি না, একটু দেখে নিচ্ছি। আরো হোক, ধন্যবাদ জানাচ্ছি। তাহমিনা বেগম বললেন চালিয়ে যাও। আচ্ছা, অনেক কবিরা আছেন আমাদের সঙ্গে। আমরা
কিছু 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 মানুষ আছেন যারা অনেক সময় বলে থাকেন যে রবীন্দ্র বিভিন্ন সময় তারা বিভিন্ন প্রচারণা চালিয়ে যান যে রবীন্দ্র নজরুলের মধ্যে নাকি সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তো সেটার জন্য কিছু কথা আমার বলা খুব দরকার আমি মনে করি। যদিও জানি যারা দর্শক হিসেবে আছেন তারা অনেকেই জানেন, কিন্তু তারা প্রায় সবাই জানেন যাদেরকে এখন দেখতে পাচ্ছি, তবুও আমি একটু তথ্যগুলো দিয়ে রাখছি। 1922 সালের 11 আগস্ট কলকাতা থেকে নজরুলের পরিচালনায় প্রকাশিত হয় অর্থ সাপ্তাহিক ধূমকেতু। রবীন্দ্রনাথ ঠাকুর ধূমকেতুর আশীর্বাদ বাণীতে লিখেছিলেন, কাজী নজরুল ইসলাম, কল্যাণী আশু। আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। 1922 সালের 26 সেপ্টেম্বর ধূমকেতু পত্রিকায় 1200 সংখ্যায় প্রকাশিত হয়। আমার সম্ভবত এটা দ্বাদশ সংখ্যা হবে, আমি ঠিক এই বিষয়টা আমি উইকিপিডিয়া থেকে নিয়েছি, কিন্তু এই জায়গাটায় আমার একটা দ্বন্দ্ব রয়েছে। প্রকাশিত হয় নজরুলের প্রতীকধর্মী রাজনৈতিক কবিতা আনন্দময়ীর আগমনে। এই কবিতার জন্য বাজেয়াপ্ত হয় ধূমকেতুর সেই সংখ্যা এবং কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেটের আদালতে রাজদ্রোহিতার অভিযোগে নজরুলের বিরুদ্ধে মামলা দায়ের হয় এবং তাকে গ্রেফতার করা হয়। বিচারাধীন তিনি ছিলেন নজরুল জেলে এবং বিচার শেষে 17 জানুয়ারি নজরুলকে স্থানান্তর করা হয় আলিপুর সেন্ট্রাল জেলে। পরাধীন জাতির সাম্রাজ্যবাদীদের শোষণের চিত্র তুলে ধরেন বন্দী নজরুল এবং এতে তিনি সমগ্র দেশবাসীর শ্রদ্ধা অর্জন করেছিলেন। 1923 সালের 22 ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত গীতিনাট্য নজরুলকে উৎসর্গ করে দেশবাসীর সঙ্গে একাত্ম ঘোষণা করেন। রবীন্দ্রনাথের বসন্ত উৎসর্গের পর নজরুল আলিপুর সেন্ট্রাল জেলে বসে রচনা করেন আজ সৃষ্টি সুখের উল্লাসে প্রয়োল্লাস যে কবিতাটি সেটি। নজরুল তার সঞ্চিতা কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। নজরুলের অগ্নিবীণা, দোলন চাঁপা, ছায়ানট, সর্বহারা, ফণিমনসা, সিন্ধু হিল্লোল, চিত্তনামা প্রভৃতি কাব্যগ্রন্থের বাছাই করা কবিতা নিয়ে 1928 সালে সঞ্চিতা প্রকাশ হয়। নজরুল সঞ্চিতার উৎসর্গপত্রেও কিন্তু বিশ্বকবি, কবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই লিখেছিলেন। সুতরাং যারা এই অপপ্রচার চালান যে রবীন্দ্র নজরুলের মধ্যে সম্পর্ক ভালো ছিল না, তাদেরকে ধিক্কার জানাই এই প্ল্যাটফর্ম থেকে। ছোট্ট করে সেই 1400 সাল নিয়ে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুল ইসলাম যে দুটো কবিতা লিখেছিলেন তার দুটি অংশ বিশেষ একটু পড়ছি। আর এই মে মাসের প্রথম দিকে আমরা পালন করেছিলাম রবীন্দ্র জয়ন্তী। এই ফাঁকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকেও জানাই বিনম্র শ্রদ্ধা। আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে 100 বর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান, আজিকার কোন রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে। আজি হতে 100 বর্ষ পরে এখন করিছে গান সে কোন নতুন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠিয়ে দিলাম তাঁর করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে থরিত হোক ঘনতরে। হৃদয় স্পন্দন তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে আজি হতে 100 বর্ষ পরে। কাজী নজরুল ইসলামের লেখা। আজি হতে 100 বর্ষ আগে কে কবি স্মরণ তুমি করেছিলে আমাদের শত অনুরাগে। আজি হতে 100 বর্ষ আগে আজি হতে 100 বর্ষ পরে যৌবন বেদনা রাঙা তোমার কবিতা খানি পড়িতেছি অনুরাগ ভরে। তোমা হতে 100 বর্ষ পরে তোমার কবিতা খানি পড়িতেছি হে কবীন্দ্র অনুরাগ ভরে।
আজি এই ফাল্গুন ঋষিতে তোমার ইঙ্গিত জাগে তোমার সঙ্গীতে। আজি হতে শতবর্ষ আগে যে অভিবাদন তুমি করেছিলে নবীনের রাঙা অনুরাগে, সে অভিবাদন খানি আজি ফিরে চলে প্রণামী কোমল হয়ে তব পদতলে। কি চমৎকার সম্পর্ক ছিল তাদের। আমাদের মধ্যে তৈরি হোক এমনই হৃদ্যতার সম্পর্ক। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যারা এখনো আছেন। পড়ছি আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের গানের আড়াল। তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান। তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান, এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান। অন্তরতলে অন্তরতর যে ব্যথা লুকায় রয়, গানের আড়ালে পাও নাই তার কোনো দিন পরিচয়। হয়তো কেবলই গাহিয়াছি গান, হয়তো কখনই কথা, গানের বাণী সে শুধু কি বিলাস, মিছে তার আকুলতা। হৃদয়ে কখনই জাগিল জোয়ার, তাহারই প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহরহ রণরণী। উপকূলে বসে শুনেছ সে সুর, বোঝো নাই তার মানে, বেঁধেনি হৃদয়ে সে সুর, দুলেছে দুল হয়ে শুধু কানে। হায় ভেবে নাহি পাই যে চাঁদে জাগালো সাগরে জোয়ার, সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাদা কুলে কুলে নিশিদিন। সুরের আড়ালে মূর্ছনা কাঁদে, সুর নাই তাহাবিন। আমার গানের মালার সুবাস ছুঁলো না হৃদয়ে আসি, আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের ফাঁসি। বন্ধু গোজেও ভুলে প্রভাতে যে হবে বাসি, সন্ধ্যায় রেখো না সে ফুল তুলে। উপবনে তব ফুটে যে গোলাপ, প্রভাতেই তুমি জাগি, জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা লাগি। যে কাঁটা লতায় ফুটেছে সে ফুল রক্তে ফাটিয়া পড়ি, সারা জন্মের ক্রন্দনে যার ফুটিয়াছে শাখা ভরি। দেখো নাই তারে মিলনে মালার ফুল চাহিয়াছ তুমি, তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি। ভোলো মোর কান কি হবে লইয়া এতটুকু পরিচয়, আমি শুধু তব কণ্ঠের হার, হৃদয়ের কেহ নয়। জানায়ও আমারে যদি আসে দিন, এইটুকু শুধু চাচি, কণ্ঠ পাড়ায়ে হয়েছি তোর হৃদয়ের কাছাকাছি। পড়ছিলাম গানের আড়াল। আজ একটু লোভ সামলাতে পারছি না, যদিও কণ্ঠের অবস্থা খুব একটা ভালো নয়, কিন্তু নজরুল জয়ন্তীতে যে কবিতা দিয়ে নজরুলকে আমরা গভীরভাবে চিনি, সেই কবিতাটি হচ্ছে বিদ্রোহী। বিদ্রোহী কবিতা পড়ার জন্য আসলে একটা প্রস্তুতির প্রয়োজন হয়, তো সে প্রস্তুতি ছাড়াই আসলে পড়ছি। পড়ছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই চির চেনা কবিতা বিদ্রোহী। বলবীর চির উন্নত মম শির,
শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাঁড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভোলক দোলক গোলকে ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর চির উন্নত মম শির। আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ পৃথ্বীর। আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভাঙা তৈরি করি ভরা ডুবি, আমি ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যটি, আমি এলোকেশে ঝড় অকালে বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর চির উন্নত মম শির। আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলচঞ্চল ঠমকি ঝমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দেই তিনদোল, আমি চপলা চপল হিন্দোল। আমি তাই করি ভাই যখনই চাহে মনে যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর। আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলবীর আমি চির উন্নত শির। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন। আমি স্রষ্টা সুদন, শোক তাপ হানা, খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভৃগু, ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন। আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা, চির উন্নত শির। এই ধৃষ্টতা ক্ষমা করবেন, আমি কি শেষ দিকেই চলে আসি। আমি শেষ কবিতাটি পড়ছি এমন একজনের, যে মানুষটি চমৎকার কবিতা লিখেন এবং যিনি আমাদের এই আয়োজনকে, মানে আমাদের মতো যারা আছেন, আমরা যারা আবৃত্তি শিল্পী আছি, কবি আছি, তাদেরকে তাদের সঙ্গে দর্শক শ্রোতাদের একটি চমৎকার মেলবন্ধন তৈরি করার জন্য যিনি কাজ করে চলেছেন অবিরত, তিনি হচ্ছেন প্রতিভা প্রকাশের কর্ণধার মঈন মুরসালিন ভাই। তো মঈন মুরসালিন ভাইয়ের কবিতাটি পড়ার আগে আমি ইমরান পরশ ভাইয়ের একটি কবিতা পড়তে চাই, ছড়াকার ইমরান পরশ। একটি ছোট্ট ছড়া দিয়ে যদিও শুরু করেছিলাম, শেষ দিকেও তাই করছি। লক্ষ প্রাণের প্রিয় কবি ইমরান পরশ। চুরুলিয়ার ফুল বাগানে ফুটল রে এক ফুল, সেই ফুলেরই নাম রেখেছি বিদ্রোহী নজরুল। সাম্যবাদী ভোমরা যত, তার সুবাসে অবিরত, গান গেয়ে যে ছুটে আসে হয় বুঝি আকুল। ফুলের সুবাস নিতে তারা থাকে যে মুশকুল। হাজার পাখি মেলে ডানা, যায় উড়ে যায় দূর সীমানা। নজরুলেরই কাব্য ছড়ায়, প্রাণ খুঁজে পায় প্রাণ। বিশ্ব জুড়ে যায় ছড়িয়ে সেই ফুলেরই ঘ্রাণ। লক্ষ প্রাণের প্রিয় কবি, হৃদয় পটে আঁকা ছবি। সবার মনে ঝড় তুলে যে শেকল ভাঙার গান। রাখালিয়া সুরে ভাসে বিষের বাঁশরি টান।
এবারে চলে যাচ্ছি আমার শেষ পরিবেশনায়। মঈন মুরসালিনের কবিতা, যে কথার উচ্চারণ শেখেনি ঠোঁট। ও শিল্পী আপা বললেন আগে নিজের লেখা একটি কবিতা পড়ো। শিল্পী আপা, আপনাদের মতো এত বড় বড় কবিদের সামনে রেখে আমি আমার কবিতা পড়বো, সেটি যেন পড়বো কোনো একদিন। আপনি সাহস দিচ্ছেন, আমি সাহসটি পাচ্ছি, অন্য একদিন পড়বো। ধন্যবাদ জানাচ্ছি শিল্পী আপা, শুরু থেকে শেষ পর্যন্ত আছেন আপনি আমার সঙ্গে, অনেক ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, পড়ছি আমার শেষ নিবেদন, যে কথার উচ্চারণ শেখেনি ঠোঁট। মঈন মুরসালিন। যে কথা জমে আছে মুখের ভেতর, ঠোঁট তার উচ্চারণ শেখেনি। আল জিভের লালিত দুঃখ জিভ বোঝে না। ডান চোখে যা আমি সবুজ দেখি, বাম চোখে দিচ্ছি তা রোদের ঝিলিক। পরস্পর পরস্পরের কতটা সম্পূরক, অথচ সীমাহীন দুর্বোধ্য জীবন। চলতি পথে নীলাকাশ হয়ে সাঁতরে চলি নদী। বলতে কথা গাছের সাথে হাঁটি আবার থামি। দেখতে দেখতে ফুলের সুঘ্রাণ, দেখতে দেখতে মায়া, লিখতে লিখতে আগুনে ছোঁয়া, লিখতে লিখতে পাখি। প্রিয় দর্শক, আমিও বলতে বলতে শেষ সময়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। মহামারীর এই দগ্ধ সময়ে আসুন মনকে সবাই শক্ত রাখি। অনেক দুঃখের মাঝেও হাসি, সাহসের হাসি। আর আমি একটা কথা শুরুতে বলিনি, শেষ সময়ে বলছি। আজকের এই দিনে আমরা হারিয়েছি বাংলা কাব্য আকাশের অন্যতম নক্ষত্র হাবিবুল্লাহ সিরাজীকে। আমার বিনম্র শ্রদ্ধা জানাই কবি হাবিবুল্লাহ সিরাজীর প্রতি। অনন্ত লোকে তিনি থাকুন শান্তিতে। সম্মানিত দর্শক শ্রোতা, সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের পরিবেশনা। প্রতিভা প্রকাশকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি মঈন মুরসালিন ভাইকে এবং ইমরান পরশ ভাইকে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।